সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথা মিতপাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের জন্ম উৎসবের একটা দিনে ছিলাম। সেই দিনকেও পালিত হতো মেজ বাবুর উদ্যোগে। এই প্রচেষ্টাটা একসময় শুরু হয়েছিল। ঠাকুরের জন্মতিথিতে সকলে মিলে একটা উৎসব পালন করা, নাম গান কীর্তন নাচ এসব ভোজ সব কিছু সেই সময়টা চলতো। এটা হচ্ছে 11ই মার্চ ঠাকুরের জন্মতিথি, জন্ম উৎসব পালন। ঠাকুরের জীবদ্দশাতে এই উৎসবটা হতো। তো সেই একদিনের কথা বলা হচ্ছে 1883 সালে 11ই মার্চ রবিবার, সেদিনকে জন্মোৎসবের তিথি পালিত হচ্ছে। তো সেদিনকে খুব সকালে ঠাকুর একটু শরীরটা ভালো। 11ই মার্চ বাংলা মাসটা তো এখানে দেয়নি। ফাল্গুন মাসের দ্বিতীয় রবিবার এরকম একটা বলেছে। তো যে দিনের কথা সেদিন খানিকটা আমরা আলোচনা করেছিলাম যে ঠাকুরের শরীর খুব ভালো ছিল না, গঙ্গা থেকে জল আনা হয়েছে। তো গঙ্গাতে গিয়ে আর সেদিন চান করেননি, ওই গঙ্গা জল এনে দেওয়া হয়েছে, উঠোনেই চান করছেন। শেষমেশ 1 ঘটি জল মাথায় ঢেলে দিলেন হালকা করে এরমভাবে। তো সেই সব ভক্তবৃন্দ সকাল থেকে খুব আসছিলেন সেদিন, খুব ভোরবেলা থেকে সকলের মধ্যে একটা উদ্যোগ। লোকজনও আস্তে আস্তে আসতে শুরু করেছে। ঠাকুরও উঠে গেছেন, 2-1 ভক্তের সঙ্গে কথা টথা বলছেন। তার মধ্যে গেল দিনকে আমরা ওই যে কী যেন ওর ছেলেটার নাম, নিত্যগোপাল নাকি, ওর ব্যাপারে ঠাকুর বলছিলেন যে বেশি স্ত্রীর সঙ্গে যাস না, মা বলে ডাকলেও যাস না, এগুলো সংসারের বন্ধন হয়ে যায়। এইসব কথাবার্তাগুলো উনি বলছিলেন। তো দিনে দিনে মানে যখন 8টা-9টা বাজলো বেলা, তখন আরও লোকজন, আরও ভক্তবৃন্দ আস্তে আস্তে আসতে শুরু করলেন। তো সেসব কথাই হচ্ছে। ঠাকুর তার যে চৌকি আছে সেখানটায় বসে আছেন, অন্যান্য গৃহস্থ ভক্তরাও আসছেন আশেপাশে থেকে, প্রতিবেশী গৃহস্থ ভক্তরা। তো সেখানে সেই আলোচনাই হচ্ছে। যেখানেই লোকজনের গ্যাদারিং হয় কিছু না কিছু বিষয় উঠে যায় এবং তখন আবার কথাবার্তা বা আলোচনা চলতে থাকে। আর মাঝে মাঝে তো ঠাকুরের সমাধি অবস্থা লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে কীরকম করে সমাধি হয়, বাহ্যিকভাবে দেখে। তো ওই এক ভদ্রলোক আছেন, বেদান্ত চর্চা করেন, গৃহস্থ ভদ্রলোক, দক্ষিণেশ্বরী বাড়ি ওনার। তো বেদান্ত চর্চা করেন। আর এই দিনে ঠাকুরের যে উৎসব হচ্ছে সেখানে তিনিও গিয়ে পৌঁছেছেন। এখন স্বাভাবিকভাবে যাওয়া হয়, কথা বলছেন বিভিন্ন বিষয়। তো এখন বেদান্ত চর্চায় অনেক কথা থাকে, যে কথা খানিকটা আমরাও হয়তো কথার কথা হিসেবেই পড়েছি। তার মধ্যে অনেকগুলোর মধ্যে একটা কথা হচ্ছে শব্দ ব্রহ্ম। এই কথাটা খুব প্রচলিত, অনেকে বলে। কিন্তু সেই শব্দ ব্রহ্ম যে প্রকৃত মানে আন্তরিক জায়গাটা কি, মানে বুঝার জায়গাটা কি, সেই জায়গাটা হয়তো অনেকে ঠিকঠাক বুঝতেও পারেন না, অনেকে এগুলোতে খুব একটা মাথাও দেন না। ঠাকুরকে দেখেছি বা আপনারাও দেখেছেন যে অত শব্দের মার পেয়েছে কি ওটার ভিতরে ঢুকে দিশেহারা হওয়ার থেকে জগতে যা দেখছেন তার সঙ্গে মেলবন্ধন করে নিয়ে এগিয়ে চলেন, এটাই বরঞ্চ ভালো। ঋষিরা যা কিছু উপলব্ধ করেছিল সেসব বিষয় অত্যন্ত গভীর। যদি বুঝতে না পারা যায় ওই নিয়ে আর ঘাটাঘাটি দরকার নেই। বললো না যে পুকুরের জল উপরি উপরি ভালো, যদি তুমি বেশি ভালো জলের আশায় ওটাকে আরও গভীর থেকে তুলে আনতে যাও, গিয়ে দেখবে কাদামাটি উঠে এসছে। তো অত ঘোলা করে নেই, উপরে উপরে পরিষ্কার জল আছে, খেয়ে নাও। তো এক ভদ্রলোক, সেই যে ভদ্রলোক যিনি বেদান্ত চর্চা করছেন, তারা এসে, এই ভদ্রলোক এসে তিনি বলছেন শব্দ ব্রহ্মের কথা। অর্থাৎ শব্দকে ওম যে নামকার, সেই নামকারটাকে ব্রহ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। বলা হয়েছে বিশ্বব্যাপী এই নামকারের প্রকাশ। এরম তো আমরা শুনেছি, সত্যি মিথ্যা জানি না। মহাকাশে গেলে নাকি ওম বলে একটা শব্দ সেই মহাকাশচারী নভোচারীরাও শুনতে পেয়েছে। পেলেও যা না পেলেও তা তাদের কিছু যায় আসে না। আমরা মহাকাশে থাকি না, এই মানে ভীষণ রকম তাৎপর্যপূর্ণ পৃথিবীতেই আমাদের বাস। ফলে মহাকাশে ওম হচ্ছে, আর তার থেকেও বড় খেলা তো পৃথিবীতে হচ্ছে, এই জগতের মাটিতে হচ্ছে। সেখানের খেলাতেই মন দিই না কেন, এরকম। কিন্তু কেউ কেউ এগুলোকে খুব উচ্চতর স্থান দিয়ে বসেছেন।
ব্রহ্মকে বিভিন্ন কিছুর মাধ্যমে প্রকাশ করেছেন। একটা হচ্ছে জ্ঞান ও ব্রহ্ম, এটাও অনেকে বলে যে ব্রহ্ম মাত্রই হচ্ছে জ্ঞান, জ্ঞান মানেই হচ্ছে ব্রহ্ম, জ্ঞান ও স্বরূপ। এখানে বলছে শব্দ স্বরূপ, শব্দ ব্রহ্ম। তো এই ভদ্রলোক এই বিষয়ে দু চার কথা বলছেন যে এই যে অনাহত শব্দ, এই শব্দই অন্তরে এবং বাহিরে আমাদের হচ্ছে, অর্থাৎ আমরা বুঝি বা না বুঝি এই শব্দ ব্রহ্মেরই আমাদের মধ্য দিয়ে প্রকাশ। এই কথাটা উনি বলছেন যে ব্রহ্মই আমাদের মধ্যে প্রকাশিত, আমাদের বাইরেও প্রকাশিত হচ্ছে, আমাদের অন্তরেও সেই শব্দ ব্রহ্মেরই প্রকাশ হচ্ছে। কথাটা শুনতে বেশ ভালো ভালো লাগছে, কিন্তু কথা হচ্ছে আমরা কোথায় বুঝতে পারছি শব্দ ব্রহ্ম, না বাহিরে না ভিতরে? কোথাও কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি না তো। হ্যাঁ, কথা শুনতে তো ভালো যে হ্যাঁ ভিতরে বাইরে ব্রহ্মই আছে, হ্যাঁ আমরাও সবাই মাথা নিয়ে বললাম হ্যাঁ ব্রহ্মই তো আছে, কিন্তু কোথায় কিভাবে আছে আমাদের এই কথার সঙ্গে আন্তরিকতা নেই। তো রামকৃষ্ণ ঠাকুর এইসব বিষয়গুলো খুব ধরেন, মানে এগুলো কথার কথা হয়ে থাকে, যে ধর্ম সেই ধর্মে তো কোনো কাজ নেই, বেকার হয়ে যায় একসময় এই কথাগুলো। তো তিনি বলছেন যে শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটা বিষয় আছে। তো এই কথাটা বলে কি বলছেন যে তোমার কি শুধু নামেই আনন্দ হয়, না ব্যক্তিকেও তোমার চাই, 16 আনা চাই। ঠিকই তো। কারো নাম ধরুন, কি বলবো, একটা নাম বলুন, কারো নাম পৃথাই ধরলাম, ঠিক আছে, বেশি দূর আর গেলাম না, আবার কার নাম ধরবো? হ্যাঁ, তো এই এখন পৃথা এখানে বসে আছে, আমাদের আর পৃথার বিষয়ে নাম নিয়ে কোনো কথা নেই। কারণ কি, যখন পৃথাই এসে গেছে তখন পৃথার নাম দিয়ে কি করবো? এখন কাউকে বলছে যে তুমি শুধু পৃথার নাম করো, তো তাতে কি পৃথা আসবে? শুধু নামে তো পৃথার আগমন হচ্ছে না। পৃথা এলে পরে নামটা গুছে যায়, যতক্ষণ পৃথা আসে না তখন কি হচ্ছে, পৃথা পৃথা বলতে। পৃথার নাম কিন্তু খুব ভালো নাম, আপনারা জানেন। পৃথা নামের অর্থ, পৃথা হচ্ছে মানে কুন্তির আরেক নাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, পৃথার পুত্র হচ্ছে পার্থ, মানে অর্জুন। হ্যাঁ, তো পৃথা নামটা ভালো, প্রজ্ঞা নামটাও ভালো, খুব সুন্দর দুটো নাম। হ্যাঁ, প্রজ্ঞা পারমিতা, ঐতিহাসিক নাম এগুলো। তো এরম ভাবে, অর্থাৎ শুধু নাম, হ্যাঁ শুধু নাম দিয়ে মানে কিছু হবে না। তো আমরা 16 আনা তাকেও চাই, নামের যে আনন্দ যাকে আমরা চাই। এটাকে আরেকটা উদাহরণ দিয়ে বলছি। এবার ব্যক্তি নাম ছাড়ুন, ধরুন কোনো একটা বস্তু, জল, আপনার তৃষ্ণা পেয়েছে, বলছে এবার জল জল করো, তোমার তৃষ্ণা দূর হয়ে যাবে। হবে? সারাক্ষণ জল 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 করছি, তৃষ্ণা দূর হবে না। জলই চাই, তো জলই চাই, তখন আর নামের কোনো দরকারই নেই। তো খুব আসল জায়গা থেকে ঘা খুব মেরেছেন। কিন্তু এই যে আমরা অনেক সময় বেদান্তি যারা আছি তারা কি করি, এইভাবেই বিষয়গুলোকে উপরি রাখি, জীবনে ঢালতে চাই না। তো রামকৃষ্ণদেব ঠাকুরের ওইসব ব্যাপার নেই, উপরি রাখা, সব পুরো জীবনে থাকতে হবে, ঢালতে হবে 16 আনা। তো তাই বলছেন যে এত নাম করে কি হবে, মালা জপ করে কি হবে? তাকেই যদি তুমি উপলব্ধি করতে না পারো, তাকে যদি দেখতে না পারো, সেই নাম জপের মধ্য দিয়ে তোমার যদি অন্তরে তার প্রতি পূর্ণ আকর্ষণ না জাগে, এবং সেই আকর্ষণের জায়গা থেকে তুমি যদি তাকে বোধ না করো, তোমার বোধে যদি তিনি না আসেন, তাহলে এই শুধু নাম জপে কিছু আসবে না। শুধু জল জল বলে জলের তৃষ্ণা মিটবে না, বরঞ্চ কেউ একজন একবারও জল বলেনি, সুন্দর জল খেয়ে তৃষ্ণা মিটিয়ে চলে গেছে। তুমি তো জল জল করেই যাচ্ছ। তো জলের অনুসন্ধান করো। নাম একটা উপায় হতে পারে বলতে, প্রথম কীরকম, যে বলতে পারে না, বুঝতে পারে না, হ্যাঁ, সে তো তৃষ্ণা বুঝাবে কী করবে? সে জল বলুক মল বলুক, কিছু একটা তাকে বলতে হবে। শুরুর দিকে ঠিক আছে যে আমি জলের প্রতি মন একনিষ্ঠতা, আমার তৃষ্ণা জাগাতে আমি জল শব্দটাকে বলছি, কিন্তু এই জিনিসের প্রয়োজন অনেক। জলের যেমন আমাদের তৃষ্ণা পেলেও প্রয়োজন, না পেলেও প্রয়োজন। হরিনামেরও ঠিক একই রকম ব্যাপার, হরি ভাবনারও ঠিক একই ব্যাপার, ঈশ্বর ভাবনারও ঠিক। বিপদে পড়লে ঈশ্বর ভাবনা তা নয়। এই মধুতে যে একবার আসক্ত হয়েছে, সে বিপদে পড়লেও তাকে ডাকে, বিপদে না পড়লেও তাকে ডাকে, এরকম ভাব। তো এই ভদ্রলোক যিনি খানিকটা বেদান্ত চর্চা করছেন, তাকে এইভাবে ইঙ্গিত দিলেন যে 16 আনাই আনন্দ হয় যদি আমরা আমাদের মধ্যে সেই প্রতিপাদ্য বিষয়, নামের যে একটা প্রভাব বা নামের কারণে যা কিছু আমরা পেলাম, সেটা যদি পুরোপুরি পাওয়া যায় তবেই ঠিক আছে। তৃপ্তি হলে নাম জপেও ওকে, আর তৃপ্ত না হলে আর কিছু নেই। হ্যাঁ, এবার একটা খুব ভালো উদাহরণ বলছেন। যখন রামচন্দ্র
ছিলেন, তখন সেই সময় তো অনেক ঋষিরা ছিল, কৃষ্ণের সময় ছিল। তো ঋষিরা রামচন্দ্রকে একবার বললেন যে হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরদ্বাজি ঋষিরা, মানে আরও একটা দল ছিল ঋষিদের, ভরদ্বাজের অনুসরণকারী বা তাদের প্রধান, তো তারা তোমাকে অবতার জেনে পূজা করেন, কিন্তু আমরা অখণ্ড সচ্চিদানন্দ রামকে চাই। মানে অখণ্ড কি, ওই যে সেই ব্রহ্মস্বরূপ যে অখণ্ড, হ্যাঁ, মানে যার ভাগ নেই, যিনি এক হয়ে আছেন জগতে, সচ্চিদানন্দ সচ্চিদ আনন্দ স্বরূপ যে ব্রহ্ম আছে, যে ভগবান আছে, যে ঈশ্বর আছে, আমরা তাকেই চাই। একদল ঋষি তাকে একদম মুখের উপর বললেন। হ্যাঁ, এখন রাম কি করছেন, এই কথা শুনে হেসে চলে গেলেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলবে যে না তোমরা আমাকেই চাও। তো রাম হাসলেন, ঠিক আছে, চলে গেলেন। এবার এই কথা শুনে কেদার আছে পাশেই বসা, সে বলছে দেখেন কি অবস্থা, ঋষিরা কত বোকা ছিল, রামকেও চিনতে পারলো না। হ্যাঁ, রাম নিজেই যে অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ, হ্যাঁ তাকেই সে চিনতে পারলো না। হ্যাঁ, তাকেই সামনাসামনি বলছে যে আমরা, তুমি দশরথের বেটা পর্যন্তই ঠিক আছো, কিন্তু আমরা, আমাদের লক্ষ্য হচ্ছে অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম। কিন্তু রামকৃষ্ণ, হ্যাঁ ভরদ্বাজ মুনি চিনতে, সেই কথাটাই বলছে যে ভরদ্বাজ মুনি এবং তার যে ঋষিরা আছেন, তারা রামকে অবতার জ্ঞান করতেন, ঈশ্বর জ্ঞান করতেন। আসলে ব্রহ্ম, এই যে ব্রহ্ম জ্ঞান, শব্দ ব্রহ্ম, যেই ব্রহ্ম, যেমন আমি বুঝতে পারছি না, অনেকে তো বুঝতে পারে না, ঋষিদের মধ্যে কেউই বুঝতে পারে না, ঋষিরাদের ব্যাপারটা আলাদা, তাদের হ্যাঁ, যে ঋষি পুঁথি নিয়ে সবসময় রাখতো, তিনি একমাত্র বুঝতে পারতেন শব্দ কল্প। তো ঘটনা হচ্ছে এই যে কথাটা, এটা আবার কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর অ্যাকসেপ্ট করলেন না। উনি বলছেন যে সব ঋষিকে এক পাল্লাতে মেপো না, ঠিক আছে। তো ঋষিদের অ্যাকচুয়ালি দল হয় না। আমরা যেমন একটা আছে না, যেমন কি আমাদের বিভিন্ন দল আছে, সবুজ দল, নীল দল, লাল দল, কত রকম দল করে ফেলেছি, নাম নাই বললাম। মানে জগতের এই ভাগগুলো বেশি। ঋষিরা কিন্তু প্রত্যেকেই স্বতন্ত্র, তবেই তো ঋষি। এটা কি দল নাকি যে একটা ঋষি, তার আবার একটা ঋষি, তার থেকে একটা ঋষি, যে ঋষিত্ব অর্জন করেছে তবেই সে ঋষি। আর ঋষিত্ব হচ্ছে স্বতন্ত্রতা, তার উপলব্ধি, তার বোধ এত মানে চূড়ান্ত যে সেখান থেকে তাকে ঋষি হতে হয়। এটা কোনো মানে পদ না, পরীক্ষা দিলাম কি করলাম হয়ে গেলাম, বিষয়গুলো তা নয়। বা ঋষিদের সঙ্গে চলতে চলতে আমিও ঋষি হয়ে গেলাম, চল ভাই তুইও ঋষি আজকের থেকে, বিষয়গুলো তা নয়। এগুলো স্বতন্ত্র হলেই তবে ঋষি। ফলে ঋষিদের যে উপলব্ধি, ওটাকেও খাটো করে দেখা যাবে না। হ্যাঁ, এই যে এইখানে বলছেন, কেদারকে বলছেন যে আপনি এমন কথা বলেন না, যার যেমন রুচি, যার পেটে যা সয়। কেউ রামকে দেখেই খুশি, আবার কেউ বলছেন না আমি শুধু রামে খুশি নই, আমি অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মকেও চাই। কারণ চাওয়ার তৃষ্ণা তো তার অনেক। রামকেও দেখেছে, রামকে বলছে তুমি দশরথের বেটা পর্যন্ত আমার কাছে ঠিক আছো, কিন্তু আমি আরও ওদিকে আরও গভীরে যেতে চাই। তো এগুলো ঋষিদের সিদ্ধান্ত, তাদেরকে আমরা সমালোচনা করতে পারি না। তাদের সিদ্ধান্ত, তাদের প্রজ্ঞা, জ্ঞান এসব থেকেই আসে। তো এই কথাটাই এই কারণে কেদারকে বলছেন যে না এরকম করে বলো না। সে মায়ের মতো, মা মাছ রান্না করে দেয় 5 ছেলেকে 5 রকমে, কারণ যার পেটে যেটা সয়, না হলে তো মুশকিল। সবাইকে একই নিয়মে বাঁধতে গেলে মুশকিল। আমাদের যেটা হয় আর কি, হ্যাঁ, আমরা মানে নিয়ম খুব পছন্দ করি। সকলের মধ্যেই দেখবেন যে এত কিছু বোঝানোর দরকার নেই, আমাকে একটা নিয়ম দিয়ে দাও, বলো কি করতে হবে, সেই নিয়মে আমি চলবো। নিয়মের আগেও দরকার উপলব্ধি, তখন নিয়মের আর মানে বারবারন্ত থাকে না। যার উপলব্ধি হয়েছে সে নিয়মেও ঠিক আছে, নিয়ম ছাড়া হলেও ঠিক আছে। আর যার উপলব্ধি হয়নি তাকে শুধু নিয়ম দিয়ে বাঁধা যাবে না। তো আমাদের সাধারণ সংসারীদের, গৃহস্থদের শুধু নিয়ম টিয়মই আমরা অনুসরণ করতে খুব পছন্দ করি। তো বিধিতে মানতে মানে এটা অর্থ হচ্ছে যে আমরা সব কিছুকে, ঈশ্বর ভাবনাকেও বিধির মধ্যে দিয়ে চাই, যে দেখো আমাকে কি করতে হবে, এই নিয়ম করে দাও, এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, এইসবের ভিতর দিয়ে চাই। কারণ আমাদের অত মাথা লাগানোর সময় নেই, আমরা তো অনেক কিছুতে মন লাগিয়ে বসে আছি। ভাই আমার জন্য এটা নিয়ম করে দাও, কত হবে, 108 বার হলে হবে তো, আচ্ছা চলো 108 বার, হ্যাঁ। তো এইসব চিন্তা করি 108 এসে গেছে, কি 16 মালা এসে গেছে, কি নানান রকম। কারণ যে যেমন চায়, এগুলো আমাদেরই তৈরি। কোনো এক গুরুই হয়তো বলেছে তুমি 16 বার করবে কি 108 বার করবে, এইভাবে করবে, হ্যাঁ তুমি এগো, তোমার এই চাহিদা, তোমাকে এই দিয়ে দিলাম, তুমি এগো। কিন্তু গুরু কিন্তু শুধু ওই মালাতে আটকে নেই, তিনি প্রজ্ঞাতে, জ্ঞানে, উপলব্ধিতে আছেন, সেখান থেকে হয়তো তাকে বলছেন।
এভাবে। তো এই যে আলোচনাগুলো হচ্ছিল এর মধ্যেই কথা প্রসঙ্গে ওই যে যখন ঋষিদের কথা হচ্ছে, রামের কথা হচ্ছে, রামকৃষ্ণ একটু মানে কথাটাকে ব্যাখ্যা করে দিয়ে আবার কোথাও যেন মানে বহির্মুখ থেকে অন্তর্মুখ হয়ে গেলেন, ভিতরে ভিতরে আবার ওই কথাগুলো নিয়ে ভাবছেন, ভাবতে ভাবতে হৃদয় প্রস্ফুটিত যেন হলো, একটু বাদেই সমাধি। গড়বর্তীর লোক সমাধি হয়ে গেছে, সমাধি হয়ে গেছে, এরমভাবে চলছে। তো অনেকক্ষণ এরম চলছে। আর ঘরে যারা ভক্তবৃন্দ আছে তারা সমাধি হলে পরে সবাই কেউ কেউ নতুন ভক্ত যায়, বলে ওই ঠাকুরের সমাধি হয়, চল গিয়ে দেখবো ওখানে। হয় না অনেক সময় আমরা, কেউ কেউ ভাড়ে পড়ে, লোকজন ভিড় করে যায়, দেখতে যায়, যে চল দেখে আসি কিরম পড়ে। তো এরম ঠাকুরের সমাধি হয়, ভর পড়ে যায়। তো ঠাকুরের যে এই যে মানে যখন সমাধি হয় একদম স্থির নিশ্চল, যেমন আছে অমন, হাতটা বাঁকা হয়ে আছে তো বাঁকাই হয়ে আছে, মানে হ্যাঁ মানে এইটা দেখবার মতো বিষয়। তো এরকম একটা জিনিস মানে থাকে। তো লোকজন সেই সময় কেউ কেউ ফুসফুস ফুসফুস করে, কেউ কেউ দেখতে থাকে, নানান কথা বলে, ঘরের মধ্যে একটা গুঞ্জন হচ্ছে, আর মাঝখান থেকে উনি সমাধি। তো আস্তে আস্তে আবার ওনার সমাধি কিছুক্ষণ পরে ভঙ্গ হয়। ভঙ্গ হওয়ার পরে আবার সে পুরনো প্রসঙ্গে চলে এলেন, যে কথা বলছিলেন। বলছে অবতার যখন আসে সাধারণ লোক জানতে পারে না, গোপনে আসে। 2-4 জন ঋষি যারা অন্তরঙ্গ ভক্ত, যারা চেনার ক্ষমতা রাখে, পর্যবেক্ষণ যাদের আছে, তারাই জানতে পারে রামই পূর্ণ ব্রহ্ম, এতে তো কোনো সন্দেহ নেই, পূর্ণ অবতার। কিন্তু কে জেনেছে? ওই যে ভরদ্বাজ ঋষি বা এরকম 2-4 জন যারা আছে, তারা তাদের মতো করে জেনে নিয়েছে। হ্যাঁ, শিবের উপাসক ছিল, ও তো মানতে যায় না, ও শুধু বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। হ্যাঁ, তো পরে বুঝেছিল, তখন মেনে নিয়েছিল ওই বিষয়গুলো আর কি। হ্যাঁ, তো অন্য ঋষিরা বলছিল যে তোমাকে দশরথের বেটা পর্যন্ত জেনেছে, এই ঠিক আছে, এরপরে আর তোমাকে আর কিছু মানতে রাজি নই। এরকম প্রত্যেকেরই একটা স্ট্যান্ড পয়েন্ট থাকে, সেই স্ট্যান্ড পয়েন্ট ধরেই সবাই ঠিক আছে। যার যার অবস্থান তার, অত কে ঠিক কে বেঠিক, কে শেষ পর্যন্ত মানলো কি মানলো না, তাতে কিছু যায় আসে না। প্রত্যেকেই তার নিজের জীবন সবসময় তাদেরকে চয়েস দেয়। এটা আমিও খুব বলি, ওদেরকেও বলি যে এই জীবন কোনটা করব না করব, বিভিন্ন পরিপ্রেক্ষিত আসে, প্রভাব আসে, পরিবেশ আসে, কিন্তু তারপরও চয়েসটা ব্যক্তিরই হয়। সেই যে গল্প করেছি না, যে নৌকোডুবি হয়ে গেছে, দেখতে দেখতে একে একে সব চোখের সামনে ডুবে গেল, একজন আছে তখনও পর্যন্ত ভাসছে। কেন? কোন আশায়? কারণ ওর মধ্যে তখনও কিছু একটা সক্ষমতা রয়েছে, ও তখনও ভাবছে যে আমি যদি ভেসে থাকতে পারি বেঁচে যাব। আর বাকিরা কিছুক্ষণ ভাসতে ভাসতে লড়াই করতে 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 একসময় বলছে কতক্ষণ আর ভাসবো, 2 দিন 3 দিন হয়ে গেছে, জলে ভাসছে, ধৈর্য থাকে। একসময় বলছে ঠিক আছে চলো টাটা গুড বাই বলে সে তলিয়ে গেল, আর দুঃখিত মনোবল থাকলো না। তো কারো কারো এরকম মনোবল থাকে, কেউ কেউ শেষ পর্যন্ত লড়ে। তো এরকমই কেউ কেউ আছে, কোন কোন ঋষি আছে যে না, শুধু আমি এতেই ক্ষান্ত নই, শুধু রামকে দেখি আমি খুশি না, আমি আরও যেতে চাই, আমি আরও যাব। আবার কেউ কেউ বলছে অত যাওয়ার দরকার কি, আমি যখন রামকে পেয়েই গেছি, পূর্ণ ব্রহ্মের সাকার রূপী যখন আমার সামনে এসে গেছে, আমার আর অন্য কিছুতে দরকার নেই। কিন্তু এটা তাদেরই সচেতন পছন্দ, অচেতন না তারা। এটা এমন নয় যে মন চাইলো মানলাম, মন চাইলো না মানলাম না, এরম না। চিন্তা ভাবনা করেই তারা তাদের পছন্দগুলোকে দাঁড় করে। তো এবার রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে কি হয়, যে খানিকটা একটুখানি এই যে রামকে যে চিনল, তখন সে তার জীবন কী হচ্ছে, রামময়। সে সর্বক্ষণ রামেতেই আছে। কারণ কি, ওই যে অনেক সময় কি হয়, বিলেতের কুইনের ফটো তো আমরা লাগিয়ে রাখি বাড়িতে, কিন্তু ওই ফটো পর্যন্তই ঠিক আছে, তারপরে আর আমাদের কোনো কথা চলে না। কিন্তু কেউ যদি বিলেতে গিয়ে সে কুইনকে একবার দেখে এলো, তো এবার দেশে এসে কি করবে, সে কথায় কথায় কুইনের গল্প, এই যে দেখো ওই সময় গিয়েছিলাম, এরম এরম দেখলাম, এই সেই হাবি যাবি অনেক রকম। তো এই কথাটাই বলছে যে একবার ঈশ্বরের রূপ খানিকটা হলেও দেখেছে, কোনো না কোনোভাবে ঘটনাচক্রে হয়ে গেছে দেখা, বা ওরম দেখেছে বা তার মনে হয়েছে, তার কাছে গেলে এখন তুমি কেবল তার গল্পই শুনবে। তো যে দেখে নিয়েছে, যে জেনে নিয়েছে, সে সহজে মেনেও নেয় এবং তাকে ধরেই তখন তার জীবন এগিয়ে যায়, এই কথাটাই বলছে। তো এবার আসুন, তো এই যে অবতার তত্ত্বের বর্ণনা হলো, এটা শুনে ওখানে যারা উপস্থিত ভক্ত ছিল অনেকে একটু বেশ অবাক হয়ে গেল। কেউ কেউ ভাবছেন কি আশ্চর্য ব্যাপার,
যে যাহাকে বেদে বাক্য মনে অতীত বলা হয়েছে, হ্যাঁ, সে আবার কীরকম মানে একেবারে মানুষ হয়ে আমাদের পৃথিবীতেও আছেন বা আমাদের সঙ্গে সামনে রামরূপে কৃষ্ণরূপে এরমভাবে আসেন, এরমও হয়। হ্যাঁ, মানে কী হচ্ছে, অবুঝ মন মানে কখনো আবার কী হচ্ছে, কখনো মানতে চায় না। তো এইসব বিষয় আসলে চলছে। তখন যেহেতু ওটা রামকৃষ্ণ দেবের জন্মতিথি ছিল, জন্ম উৎসব ছিল, সবাই সেই জিনিসটাকে পালন করে। তো জায়গা জায়গা থেকে ভক্তরা কিন্তু খোল কীর্তন করতে করতে ওই দক্ষিণেশ্বরের দিকে সেদিনকে অনেকে সকাল থেকেই দলে দলে আসছে। এখানে বলছে কোন্নগর থেকে কোনো একটা ভক্তের দল খোল কীর্তন করে কথাটা আর বেশি দূর এগোতে পারছে না, তখনই ভক্তবৃন্দ এসে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছে। এই করতে করতে সেই ভক্তবৃন্দরা এসে নাম করছে, কীর্তন করছে, নৃত্য করছে মাঝে মাঝে। আর ঠাকুরের সেদিন এমন অবস্থা যে মানে খানিকক্ষণ বাদে বাদেই অন্তর্দশা, মানে একটু বাদে বাদেই সমাধিস্থ হচ্ছেন। মানে সেদিনকে বাইরের দিকে মন খুব একটা নেই, অন্তরের দিকে অন্তর্মুখিতা তার খুব বেশি। আর লোকে এসে উকি দিয়ে যাচ্ছে, এই তো ঠাকুর সমাধি হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। এটা একটা উপলক্ষ মাত্র, এই নয় যে জন্মতিথি মানে সবাই ঠাকুরকে নিয়ে পড়ে আছে। এটা একটা উপলক্ষ, যে উপলক্ষে সকলে নাম কীর্তন করার সুযোগ পাচ্ছে। তো ঠাকুর একবার এক পর্যায়ে বললেনও, যেমন একজন এসেছিল, এক ভক্ত এসে ঠাকুরকে প্রণাম করে বলছেন যে আমাকে একটু কাজে যেতে হবে, আজকে এই ব্যাপার আছে। তো চলে গেলে পরে বলল যে আহারে, ছেলেরা চলে গেল, আজকের দিনে এত নাম কীর্তন হবে, এত ভক্তকুল আসবে, এত আনন্দ হবে, ওর আর দেখা হলো না। এটা এই নয় যে আমার জন্মদিনে কেউ আসেনি বা চলে গেল, সেই বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে নাম কীর্তন মহোৎসব করার যে সুযোগটা, এই সুযোগটা থেকে বঞ্চিত হয়ে গেল, পেল না এই জিনিসটা। তো দুপুরের দিকে ঠাকুর আহারে বসলেন। হ্যাঁ, ভক্তরাও খুব প্রসাদ পাইছেন সেদিনকে খুব। তা আহারের পরে কি হয়, সবসময় যেটা হয় দুপুরের পরে 2-3টে থেকে ওই আবার সেই খাটিয়ার উপরে বসে সকল ভক্তবৃন্দ, তখন বেশ লোকজন হয়ে গেছে, ঘরের লোকের ভিড় পুরো, বারান্দাতেও লোকজন কিন্তু ভীষণ রকমই ভরে গেছে এবং বসে আছে। কেদার, সুরেশ, রামমোহন, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার সবাই ঘরের মধ্যে উপস্থিত, লোক কম নেই। এখন একজন বৈষ্ণব গোস্বামীও সে সময় এলেন, ঘরে উপবিষ্ট ছিলেন। তো বৈষ্ণব গোস্বামীদেরকে আবার ঠাকুর খুব ভক্তি করতেন। অনেক সময় তাদের সঙ্গে দেখা হলে কখনো মাথা নুইয়ে তাদেরকে প্রণাম করতেন, কখনো সাষ্টাঙ্গেও প্রণাম করতেন, একেবারে মাটিতে ছুঁয়েও তাদেরকে প্রণাম করতেন। তো যেহেতু অনেক লোকের সেই সময়ে উপস্থিতি, আর ঠাকুরও ছিলেন, নানান বিষয়ে কথা হচ্ছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর ওই সেই গোস্বামী যে ছিলেন তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি কি বলো, উপায় কি, মানে ঈশ্বরের পথে উপায়টা কি হবে? তো গোস্বামী বলছেন যে আগে নামেতেই হবে, কলিতে নামই মাহাত্ম্য, নাম মাহাত্ম্যতে কলিতে উদ্ধার, এই কথা বলছেন। এখন রামকৃষ্ণ বলছেন হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ বেকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছে কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়ে গেছে, তাতে কি হয়? ঠিক ওই যে কথাটা দিয়ে খানিকক্ষণ আগে শুরু করেছিলেন, যে মানে দরকার হচ্ছে ঈশ্বরের জন্য টান, বেকুলতা, তার প্রতি মানে কানেকশন, ঘুরে ফিরে তার দিকেই মন, ওই যে পিঠে ফোড়ার মতো, যতই যাই করছে ওই ফোড়ার ব্যথাটায় টনটন করছে, মনটা ওরকম কোথাও না কোথাও ঠিক ওই জায়গাতেই রয়ে গেছে, ওই ভাবনাতেই কেবল ভাবছে, সারাদিনে কেবল ওই বিষয়েই আছে, ভাবনা ওখান থেকে আর সরছে না, এরম ভাব দরকার, শুধু নাম নয়। তো এবার ওই গোস্বামী মহারাজ বলছেন, গোস্বামী যিনিছেন বলছেন হ্যাঁ ঠিকই বলছেন, যে বিছে বা পোকা কামড় দিলে শুধু মন্ত্র দিলে সারবে না, সাথে আবার কি করতে হয়, ঘুটের ভাবনা দিতে হয়। কি জিনিস সেটা আমি জানি না, যেটা হয় কোনো কিছু কামড়ে দিয়েছে কোনো পোকা টোকায়, তো শুধু মন্ত্র দিলে হবে, সাথে আবার কিছু একটা ওটা চারপাশে দিয়ে দিতে হবে, তবে গিয়ে সেখানে মানে কাজ হবে। অর্থাৎ মন্ত্রের সঙ্গে সঙ্গে ঘুটের ভাবনাটাও দেওয়া চাই। তেমনি করে নামের সঙ্গে সঙ্গে, নাম যে বলছে এই নামের সঙ্গে সঙ্গে তার অন্তরের যে যোগ, যে যোগটা দিয়ে তাকে উপলব্ধি করা, তাকে বুঝতে যাওয়ার চেষ্টা করা, তার ভাবনা ভাবা, তার প্রতি প্রেমপূর্ণ হওয়া, সেই জায়গাটাও খুব দরকার। আচ্ছা, এবার গোস্বামী এই কথার বিপরীতে তিনি আবার বলছে তাহলে অজামিলের কি ব্যাপারটা হবে? অজামিল হচ্ছে একজন লোকের নাম আর কি, সে মহাপাতকী বলা হয় আর কি, গল্প। এমন পাপ নাই যা সে করে নাই, কিন্তু মরবার সময় কি হলো, ছেলেকে ডাকতে ডাকতে উদ্ধার হয়ে গেল, কারণ ছেলের নাম ছিল নারায়ণ, নারায়ণ বলে ডাকছে, নারায়ণ বলে ডাকছে, উদ্ধার পেয়ে গেছে। এটা একটা গল্প। বলে না আমাদের তো অনেক সময় হয়, বলে ছেলে মেয়ের নাম
সবসময় ঈশ্বরের নামে রাখবে, ঠাকুরের নামে রাখবে, জানে মৃত্যুকালে ডাকতে 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 উদ্ধার পাওয়া যায়। এখন আরে ডাকছে তো নারায়ণ, কিন্তু সে তো সচ্চিদানন্দ নারায়ণে মন নেই, ডাকছে তো সন্তান নারায়ণকে, ঠিক আছে? তাকে দেখতে গিয়ে নারায়ণকে ডাকছে, সরস্বতীকে ডাকছে, লক্ষ্মীকে ডাকছে, সব তো ঘরভর্তি দেবদেবী রেখে দিয়েছে। তো এখন হলে কি হবে? ঠাকুর কি ফাঁকিটা বোঝে না যে এইটা কি সেই নারায়ণকেই ডাকা নাকি সন্তানদেরকে? সুতরাং এই ফাঁকিটাতে কাজ হবে না। কিন্তু গোস্বামী বলছে যে আমরা তো শুনেছি, গল্পে আছে আর কি, যে মহাপাতকী ও অজামিল ওই নারায়ণ ডাকতে ডাকতে উদ্ধার হয়ে গেছে। এই গল্পগুলো কেন তৈরি হয় আপনারাও বুঝতে পারবেন। কেউ একজন ঈশ্বরের প্রতি ভক্তি নেই, ভীষণ রকম পাপ করেছে এবং সে ভাবে যে আমি এত পাপ করেছি, আমার বুঝি আর কোনোদিন মুক্তি হবে না। তো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এইসব গল্পগুলো তৈরি হয়। দেখ, এরকম একজন পাপী ছিল, যে মৃত্যুকালে নিজের সন্তানের নাম নারায়ণ রেখেছে, তাই স্মরণ করে মুক্ত হয়ে গেল, তুই কেন পারবি না? তুইও পারবি। এটা হচ্ছে উৎসাহমূলক গল্প। কিন্তু তার মানে এই নয় যে আমরা জীবনভর পাপ করতে লাগবো, আর শেষ বয়সে তো নাম টাম তো সব ঠাকুরের নাম রেখে দিয়েছি সন্তানদের, ওদের নাম করে মুক্ত হয়ে যাব। এইভাবে মুক্ত হওয়া যায় না। তো এই কথাটা গোস্বামী বলছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন হয়তো এমনও হতে পারে, কি হয়েছে কে জানে, কি করে মুক্ত হলো, আদৌ মুক্ত হলো কি না, কিন্তু হয়তো পূর্বজন্মে কর্মফল ছিল একদম। মানে ওই যে আমরা সেই গল্পটা শুনেছি না, দুইজন মিলে ইয়ে করছিল, তন্ত্র সাধনা করছিল, একজনকে বাগে নিয়ে গেছে, হ্যাঁ, আরেকজন এসে নেমে গিয়ে সে সবের উপর বসতে না বসতেই দেবী দেখা দিয়েছে। হ্যাঁ, বলছে ব্যাপারটা কি, যে সারা জীবন এরকম সাধনা করে প্রাণপাত করে ফেললো, তার কাছে তুমি দেখা দিলেন, আর আমি তো ওর সঙ্গে সঙ্গে কেবল ঘুরেছি, মাত্র সুযোগ পেয়েছি, বসছি, তুমি এসে দেখা দিয়েছ। বলছে এই তো মানে তোর পূর্বজন্মে তুই অনেক কাজ করে এসেছিলে, আজকে একটুখানি করেছিস, তাতেই ফল মিলে গেছে। তো হয়তো এরকম ব্যাপার ছিল, যে যাকে আমরা মহাপাতকী বলছি, এই জীবনে তো সে মহাপাতকী, তার পূর্বজন্মে হয়তো সুকীর্তি ছিল, যার জন্য সে মুক্ত হয়ে গেছে। এগুলো কথার কথা, এইসব গল্পকে, এগুলোই ধর্ম নয়। কথা হচ্ছে এগুলো উৎসাহ দেওয়ার জন্য ভক্তের পক্ষে অনেক গল্প তৈরি হয়ে যায়, হ্যাঁ, যাতে ভক্তের পক্ষে এগুলো দাঁড়ায়, কিছু একটা দিয়ে বোঝাতে হবে, তো সেই কারণে এই গল্পগুলো তৈরি হয়ে যায়। এইসব গল্পের ভিত্তি নেই, কিন্তু এর একটা ভালো ফল আছে, মিষ্টি ফল আছে। কেউ যদি এই গল্প শুনে উৎসাহিত হয়ে বলে যে না ঠিক আছে, পাপ জীবন আজকে থেকে ছাড়লাম, আমি ভক্তির পথে চললাম, সেটাও একটা ভালো একটা উপায় হলো, ফল হলো সুন্দর। আনতে হবে, হ্যাঁ। এখন কখনো যদি একটু বুলিয়ে বালিয়ে বিভিন্ন কথা বলে আনা যায়, সে না হয় তাই ঠিক হলো। গান্ধারী শতপুত্র মরে গেল, কি করে মরলো? ওরা তো পাঁচ ভাই, শতপুত্র, হ্যাঁ, সবাই বলবান, সবাই সুন্দর, শক্তিমান, কেন মরলো? কর্মফল নিশ্চয়ই আছে, হ্যাঁ। তো এইবারে এই কথাটাকে আবার রামকৃষ্ণ ঠাকুর ব্যাখ্যা করছেন, বলছে অনেক সময় কি হয় জানিস, ওই যে হাতিকে নাইয়ে দিলে কি হবে, হাতিকে সকালবেলা নাইয়ে দিয়েছে, ওই একটু পরে গিয়ে গড়াগড়ি দিয়ে সারা গায়ে সে ধুলো গাদা মেখে আবার সেই একই অবস্থা। বলে ওকে তার মানে রাখা যাবে না, কারণ কি আমাদের জগতের লোকও তাই, আমরা একটুখানি একটা পথ পেয়ে গেলাম, গুরুর আশীর্বাদ পেলাম, এই তো উপায় হলো, একটু গেলাম, তা আবার সেই নোংরা হয়ে আবার পিছন দিকে চলে এলাম। বলে গায়ে কাদা মাখতে আমরা খুব মানে আগ্রহী আছি, ভালোবাসি, হ্যাঁ, যে এই পরিষ্কার আছে, পরিষ্কার ভালো লাগছে না, বলছেন না এই শুদ্ধ ভাবার বেশিক্ষণ লাগবে না, একটু সংসারে এবার ঢুকতে হবে, একটু বাদে বাদেই সংসারে ঢুকে পড়ছি, হ্যাঁ, বাড়িতে করা নাড়ছে, কি হলো সারাদিন কি ঠাকুরের ঘরেই কাটাবে, 2 ঘন্টা তো হয়ে গেছে, বেরো বেরো, আসে এবার সংসারে, কতক্ষণ আর ওখানে কাটাবে, 2 ঘন্টা তো অনেক, লোকে 2 মিনিটে কাজ সেরে দেয়, তো এইসব ভাব আর কি। তো এখন এবার রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে আবার উপায়ও আছে। কি উপায় আছে? ওই গাড়ি হাতি যখন হাতিশালায় ঢুকবে তার আগে চান করিয়ে দাও। এবার তুই যতই গড়াগড়ি দে তো মানে রাস্তা থেকে এখন আর নামবে না, এখন হাতিশালায় ঢুকিয়ে দিয়েছে, হাতিশালা পরিষ্কার পরিচ্ছন্ন, ওকেও চান করে দিয়েছে, ভিতরে গিয়ে গড়াগড়ি খেলেও আর নোংরা হবে না, অনেকক্ষণ পরিষ্কার থাকবে। তো বিষয়গুলো হচ্ছে এরকম যে যদি একবার পথ কেউ পেয়ে যায়, তখন একবার শুদ্ধ হয়ে গেলে তখন সে আর মানে ওই ইয়ের দিকে আর আসে না। তো নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরে আবার হয়তো নানা পাপে লিপ্ত হলো, ঠাকুর বলছেন আর কি। মনে বল নেই, কেন এরম হয়? কারণ মনের মধ্যে শক্তিটাই, বল নেই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। এই জিনিসটা দরকার, মাঝে মাঝে প্রতিজ্ঞা করা উচিত সকলের সামনে। আমি প্রথম যখন মানে মাংসভক্ষণ বন্ধ করি, তো আমি জানি যে বন্ধ করার মানে তখন তো অল্প বিস্তর খেতাম, কম হয়ে গেছিলো কিন্তু খেতাম, তখন আমি জানি যে যদি বন্ধ করেও দিই, মনে মনে বন্ধ করলাম, তাতে করে কী হবে, কখনো কোনো না কোনো উপলক্ষে কোনো বিয়ে বাড়িতে গেছি কি কোনো বন্ধুর সঙ্গেই আসছে, আবার হয়ে যাবে,
তো আমি একেবারে ফেসবুকে পোস্ট করলাম যে আজ থেকে মাংস ভক্ষণ বন্ধ। তাহলে কি, হ্যাঁ তার মানে কি হচ্ছে, সবাই জেনে গেছে। এখন যদি কখনো এরম দেখে যে মাংস ভক্ষণ হচ্ছে, সবাই লজ্জা দেবে, এই তুই জগৎকে জানিয়ে আবার মাংস ভক্ষণ করছো। তার মানে কি হচ্ছে, কখনো ভুল করার আর সুযোগ নেই, আমি সব রাস্তা বন্ধ করে দিয়েছি। আপনাদেরও বলে দিলাম, কখনো দেখলে আপনারাও এরম বলবেন যে এই তুমি তো বলেছিলে, এখন আবার এসব কি চলছে। তো এরকম, অর্থাৎ এই যে কথাটা বলছে প্রতিজ্ঞা করা, শুধু নিজের কাছে প্রতিজ্ঞা করলে অনেক সময় থাকে না, কেউ তো সাক্ষী ছিল না, নিজের কাছে নিজেকে ভুলিয়ে আবার সেই কাদামাখা হয়ে যাবে। কিন্তু কোথাও না কোথাও জনসম্মুখে, 10 জনের সামনে, কি বিশেষ গুরুর সামনে, কি যা আপনাদের যাকে সুবিধা মনে হয়, কিছু একটা করতে চাই না কিন্তু তাও মাঝে মাঝে হয়ে যায়, গিয়ে বলতে হবে যে হ্যাঁ আমি আজকে বললাম, অনেক দিন থেকে এই জিনিসটা হচ্ছে, ছাড়বো করছি কিন্তু আর ছাড়তে পারছি না, সবার সামনে বলে দিলাম, আজ থেকে আমি এখানে আর নেই, বন্ধ হয়ে গেল। তখন কি হচ্ছে, ওই পথে আর পা বাড়ানো হয় না। এবার ঠাকুর একটা মজার গল্প বলছেন, বলছে গঙ্গা স্নানে কি পাপ দূর হয়? বলে হ্যাঁ আলবৎ দূর হয়। যেই চান করে উঠেছে সব পাপ রয়ে গেছে, কিন্তু মুশকিল অন্যরকম। সেটা হচ্ছে পাপগুলো যেগুলো তোমার গা থেকে ঝরেও গেছে, সেগুলি গিয়ে গাছের মাথায় বসে থাকে। তো যেই তুমি চান করে আবার উঠলে, মন তো শুদ্ধ হয়নি, পাপ তো একবার ঝরেছে, আবার এসে এগুলো ঘাড়ে বসবে পাপগুলো, ওই পাপ নিয়ে তুমি এবার ঘরে ফিরছো। তো গঙ্গা চানে পাপ নিয়ে যাও, স্নান করে মুহূর্তকালের জন্য শুদ্ধ হয়ে গেছো, কিন্তু পরে আবার সেই পাপ গাছ থেকে তোমার, কারণ অন্তঃশুদ্ধি ঘটেনি, প্রায়শ্চিত্ত হয়নি, সে আবার ফিরে আসে। প্রায়শ্চিত্ত শব্দের অর্থ কী? প্রায়শ্চিত্ত শব্দের অর্থ হচ্ছে যে চিত্তকে পুনরবস্থায় নিয়ে যাওয়া। মানে আমি একটা কিছু পাপ করেছি, ফলে আমার চিত্ত এখন অন্তর্দহনে চলছে, তো আমি আর এই পাপ কখনো করব না। এই যখন মানে কখনো বলা হলো বা এই যখন প্রতিজ্ঞা হলো, তখন চিত্ত তার আগের অবস্থায় চলে গেল, যে অবস্থায় পাপটা হয়নি। এটাই প্রায়শ্চিত্ত। ওই শুধু ব্রাহ্মণ ডেকে এই করলাম মাথা নেড়া করলাম এইসব করে প্রায়শ্চিত্ত হয় না। প্রায়শ্চিত্ত হচ্ছে যে আমি যেই কর্মটা করেছি, এই কর্ম আর করবো না বলে আমি পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আর যে পূর্ণরূপে প্রতিজ্ঞাবদ্ধ হয়, সে তার পুনরায় চিত্ত, পূর্বচিত্ত সে পেয়ে যায়। আর যার ভিতরে থাকে, যে না আমার এই পাপ আবার হতেও পারে, তার ভিতরে দহনটা তখনও পর্যন্ত থাকবে। প্রায়শ্চিত্ত করলেও মন থেকে পাপ যায় না। ঠাকুর ঠিকই বলছেন, হয়তো গঙ্গা স্নানে পাপটা ধুয়ে যাবে, কিন্তু তুমি কোথায় যাবে? তুমি তো সেই পাপ মন নিয়েই আবার বাড়ি ফিরবে, তাহলে আবার কোথায়? বাড়ি ঢুকতে সেই আবার অপবিত্র দেহ, অপবিত্র মনই হয়ে গেল। গঙ্গা স্নান তোমাকে পবিত্র করতে পারলো না। গঙ্গা করেছে, কিন্তু তুমি আর শেষ পর্যন্ত রাখতে পারলে না। তো বলছে যে শুধু তাই নাম করো, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে ভীষণ রকম প্রার্থনা করো যেন ঈশ্বরেতে তোমার মন থাকে। এই 1 নম্বর। দ্বিতীয় বলছে কি, আর যেসব জিনিস দুদিনের জিনিস, টাকা পয়সা, মান সম্মান, পুত্র স্ত্রী কন্যা, জগতের যত বিষয়, প্রার্থনা করো যেটা ধীরে ধীরে সেটাও কমে, তোমার অন্তর থেকে তাদের প্রতি যে ভালোবাসা আছে সেটা কমে গিয়ে এই ভালোবাসাটা যেন বেশি বেশি ঈশ্বরের প্রতি যায়। এই প্রার্থনাটা করো নামের সঙ্গে সঙ্গে, না হলে কিন্তু শুধু নামে কাজ হবে না। নাম করো প্লাস হচ্ছে ঈশ্বরের প্রতি অনুরাগ যাতে হয়, জগৎ বিষয়ে বৈরাগ্য যাতে হয়, সেই প্রার্থনার সাথে সাথে করো। এবার আবার গোস্বামীকে বলছেন যে দেখো সব কিছুতেই একটা যদি থাকে, যে তুমিও ঈশ্বরকে দেখতে পাবে যদি। তো আমরা এই যদিটাতে অনেক সময় মন দিই না, আমরা কেবল কিছু তর্ক করতে থাকি যে এই করলে এই পাবো, এই করলে এই পাবো না। আরে তুমি কিছু করলেই কিছু পাবে না। বলে কৃষ্ণ ভজন করলে উদ্ধার হয়ে যাবে, কিছুতেই হবে না। যদি কৃষ্ণ ভজনের ক্ষেত্র, গীতাতেও তো অনেক কথা বলা হয়েছে, যেসব বলার সময় একটা শর্ত থাকে, একটা কন্ডিশন থাকে, যে এই কন্ডিশনেই হবে, আদারওয়াইজ হবে না। বলে কৃষ্ণ ভজন করলো, আস্তে কৃষ্ণ ভজন আবার উদ্ধার হয়ে গেল। বিষয়টা তা না, ওইখানে অনেকগুলো শর্ত আছে। এই ভক্ত, গীতাতে ভক্তের ব্যাখ্যা হয়েছে ভক্তিযোগ অধ্যায়ে, সেখানে কত শর্ত দিয়েছে বলুন তো। ভক্তের লক্ষণ, এত লক্ষণ, মানে 25-30টা লক্ষণ দিয়েছে। তার মানে ওই লক্ষণগুলো থাকলে পরেই সে ভক্ত। আর আমি ওই হরিনাম করছি, কৃষ্ণ করছি, দলে ভিড়ে গেছি কি মন্দিরে যাচ্ছি, আমি ভক্ত? বিষয়গুলো তা নয়। ওই যে 30টা শর্ত, ওই কন্ডিশনগুলো মিললে পরেই ভক্ত। এবং ভক্তের একটা বড় লক্ষণ কি, ঈশ্বরের নাম পথের ভক্তি। আমরা এইসব বিষয়ে আলোচনা করেছিলাম। সাধারণ ভক্তের লক্ষণ হচ্ছে, যেমন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, কিন্তু ভক্ত বলুক, সেদিনকে আমরা বলছিলাম, তাই না?
যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুক, ইয়েকে তো বলেছিল কি জানো, আবুল কালাম, APJ আব্দুল কালাম, তাকে এক মানে ছাত্র দর্শক বলছিল যে আমি আপনার মতো হতে চাই, হ্যাঁ বলেছিল। আর মমতা দিদিকে গিয়ে বলুক যে আমি আপনার মতো হতে চাই, মুখ্যমন্ত্রী পদটা ছাড়েন আমি বসবো, ঠিক আছে, বলো তুই সবার আগে দল থেকে বেরো, সব জায়গাতে সব কিছু চলবে না। মমতার দলে মমতা একজনই আছে, তার দলে আর দ্বিতীয় কোনো মমতা থাকতে পারবে না। তো কিন্তু আধ্যাত্মিকতায় ভক্ত যাকে চাইবে সে তার মতো হয়ে যাবে, এমন ভক্ত। বলছে যদি কৃষ্ণের ভক্ত হও তাহলে তুমি কৃষ্ণের স্বরূপ, তুমি কৃষ্ণ হয়ে যাবে, তবেই তুমি কৃষ্ণের ভক্ত, আর না হলে ভক্ত হবে না। এই জগতের ভক্তি না। হ্যাঁ, শাহরুখ খানের ভক্ত শাহরুখ খান হবে না কোনোদিন, হ্যাঁ, মোদিজির ভক্ত কোনোদিন মোদিজি হবে না, কিন্তু কৃষ্ণের যে ভক্ত সে কৃষ্ণ হয়ে যাবে, তবে গিয়ে ভক্ত। তাই কত কন্ডিশন বলুন তো। তো এই এত সব কন্ডিশনে তবে গিয়ে ভক্ত হওয়া যায়। তো এখানে এই কথাটাই ঠাকুরও খুব বলছেন যে আন্তরিক যদি না হয়, হ্যাঁ, মানে অন্তর থেকে যদি এই পরিবর্তনের জন্য যদি কেউ তৈরি না হয়, তাহলে সে ঈশ্বরকে কোনো দিনই পাবে না। শুধু বাহ্যিক আচার আচরণ দিয়ে তাকে পাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু সবাই পাবে। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে যদি আন্তরিক হয়, শাক্তরাও পাবে, বেদান্তরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, মুসলমান খ্রিস্টান সবাই পাবে। তো আন্তরিক হলে সবাই পাবে, আর আন্তরিক না হলে কি হচ্ছে, ঝগড়া হবে শুধু। ও বলবে হ্যাঁ আমাদের কৃষ্ণকে না বুঝলে তোমার কিছুই হবে না, ও বলবে মা কালীকে না বুঝলে কিছু হবে না, খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম ও বলবে আমাদেরটা যদি না হয় তাহলে তোমাদের কিছু হবে না, সবাই মহাপাতকী হবে। তো এইগুলোকে বলে মতুয়া বুদ্ধি, বলে আমার ধর্মই ঠিক বাকি সব মিথ্যা। মতুয়া বুদ্ধি বলে। হ্যাঁ, এখন মতুয়া ধর্মের এই মানসিকতা কিনা হতে পারে জানি না, আমার খুব জানা নেই। হ্যাঁ, মতুয়া সম্প্রদায়। হ্যাঁ, যাই হোক, মতুয়া বুদ্ধি যে আমার ধর্মই ঠিক আর বাকি সবই মিথ্যা। তো এটা আমরা বলছি বটে, কিন্তু যে এই বিশ্বাসী বড় হয়েছে, এই বিশ্বাসী লালন করে চলছে, তার কাছে মনে হয় কি যে আমার ধর্মই ঠিক বাকি সবই মিথ্যা। আপনি অত বেশি দূরে যাবেন না, শুধুমাত্র হ্যাঁ আমাদের এই যে হিন্দু সংস্কৃতিতে যত সম্প্রদায় গড়ে উঠেছে তার মধ্যে আমি তো একমাত্র এই যে এইদেরকেই দেখি, মানে রামকৃষ্ণদেব পরমহংস ভাবধারার যারা আছে তাদের মধ্যেই দেখি ব্যক্তিতে পার্থক্য আছে। তাদের মধ্যে এমন কেউ থাকতে পারে সেও বলবে আমার মতই সেরা, কিন্তু এই মানসিকতার স্ট্যান্ড পয়েন্টটা আছে যেখানে বাকি সকলকে সমান মান্যতা দেওয়ার জায়গা আছে, কিন্তু অন্যান্য যে কোনো সম্প্রদায় অন্য কাউকে মান্যতা দিতে রাজি নয়। হ্যাঁ, কেউ নেই। হ্যাঁ, বাকিরা কেউ বলতে রাজি নয়, স্বধর্মের লোকেরাই বলতে রাজি নয়, মানতে রাজি নয়, পরধর্মের লোকেরা তো আরো রাজি হবে না। এই তো অবস্থা। কিন্তু এই যে ব্যাপারগুলো ঘটে কেন হয়, এইখানে ঠাকুর বলছেন যে যার কিঞ্চিত মাত্র দর্শন হয়নি, হ্যাঁ, সে এইভাবেই থাকবে, সে তো কোনোদিন দেখেনি এই যে একাত্ম ভাবটা, এই জগৎ যে কি ভীষণ একত্ব এবং সামষ্টিক রূপে আছে, এই যে রূপ দেখেনি, যে খণ্ড খণ্ড দেখে বসে আছে, তার কাছে এই খণ্ডই সত্য। সেও মিথ্যে কথা বলছে না, তার কাছে খণ্ডটাই সত্য। ওই যে হাতির মানে কানাদের হাতি দেখার মতো, কেউ পা ধরেছে, কেউ লেজ ধরেছে, কেউ কান ধরেছে, হ্যাঁ, তো যে যা ধরেছে সে তাই ভাবছে, কিন্তু সামষ্টিক দেখেনি, মোট টোটাল রূপের যে জায়গাটা সেটা সে দেখেনি। এরকম হয়ে গেছে। এছাড়াও যে আমরা আরেকটা গল্প বলেছিল, বাহ্য করতে গিয়ে একটা গিরগিটি দেখে এসেছিল, হ্যাঁ, কেউ বলছে লাল, কেউ নীল, কেউ হলুদ, কেউ নানান রকম বলছে, কিন্তু একজন আছে যে সে ওখানে দাঁড়িয়ে থেকে এই গিরগিটির রং পরিবর্তনের পুরোটা দেখেছে, দেখে বলছে ওর কোনো রং নেই, ও হচ্ছে বহুরূপী, এটাই সত্য। এই যে দর্শন হলো, খণ্ড যে দেখলো না, অখণ্ডের দর্শন যার হলো, সে গিয়ে শান্ত হয়ে যায়। সে বলে তোমরা ঝগড়াঝাটি করো, আমি ভাই এতে নেই, আমি দেখে নিয়েছি সে বহুরূপী, সে নিরাকারেও আছে, সাকারেও আছে, তোমাতেও আছে, আমাতেও আছে, এটা আমি দেখে নিয়েছি বলি আমার এখানে মানে সেরা অসেরার কোনো ব্যাপার নেই, আমারটা ভালো তোমারটা ভালো না এইসবের কোনো ব্যাপার নেই, আমি দেখে নিয়েছি, তাকে কোনো এক রূপে বাঁধা যায় না, কোনো রূপ দিয়েও বাঁধা যায় না, আবার সকল রূপেই তিনি আছেন। এরকম কোনো কথা দিয়ে তাকে বাঁধা যাবে না, কোনো নিয়মে তাকে বাঁধা যাবে না। আর আমাদের কাজ তো এই সবার আগে নিয়মে বাঁধতে হবে, আমাকে এটা নিয়ম করে দেন কি করতে হবে। এবার
ওই ঠাকুর আবার বলছেন যে বেদে সাকারের কথাও বলছে, নিরাকারের কথা বলছে, সগুণের কথাও বলছে, নির্গুণের কথাও বলছে। তো বলেছে তো সবেরই কথা, তো ঝগড়া কী নিয়ে বলছো? যখন সাকার বিষয়ে বলছে তখন সেই কথাই ঠিক, আবার যখন সগুণ তখন তাও ঠিক, আবার যখন নির্গুণ নিরাকার সবটাই তো ঠিক। সেই অখণ্ড সচ্চিদানন্দই নিরাকার, আবার এই অখণ্ড সচ্চিদানন্দই সাকার রূপে বিভিন্ন ভক্তের কাছে বিভিন্ন পর্যায়ে দেখা দিচ্ছেন। বলছেন যে ভক্তির হিম যদি লাগে, ঠান্ডা আর কি, ভক্তির হিম বা ঠান্ডা যদি লাগে, ভক্তির আবেদন যদি থাকে, তবে এই জলও একসময় বরফ হয়ে যায়, এমনকি স্ফটিকও হয়ে যায়। যে ভক্তিভাবে এত প্রচণ্ড আছে যে ঈশ্বর তার সামনে সর্বত্রই সবসময়ই স্ফটিকের মতো সাকার হয়ে আছে। স্ফটিক কি মানে জল জমে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, একবারে শক্ত লোহার মতো হয়ে গেছে, সে এত শক্ত হয়ে গেছে। টাইটানিক জাহাজ বরফের সঙ্গে ধাক্কা লেগে ফুটু হয়ে গেল, তার মানে কি বরফ লোহাকে কেটে দিল, এত শক্ত। তার মানে যে ভক্তির হিমে আছে তার কাছে ওই নিরাকার ফিরাকার সব তত্ত্ব ভুলে গিয়ে তার হিমের প্রভাবে তিনি একেবারে পূর্ণ সাকার রূপেই প্রতিষ্ঠিত হয়ে আছেন। যে এক দেবতার প্রতিমাতে এত মন লাগিয়ে বসে আছে, তাকেই ঈশ্বর জ্ঞান করেছে, ঈশ্বর তাতেই গিয়ে আবদ্ধ হয়ে বসে আছেন যে হ্যাঁ তুই আমাকে মন লেগেছিস, তোর ভক্তিটাই আসল, এখানে নিবেদনটাই আসল, কে কতটুকু নিবেদন করতে পারলো নিজেকে, সেই জায়গা থেকে এই কথাগুলোকে বলছেন। সেই সময় ওই যে সেই ভিড়ের মধ্যে রাখালের বাপ এসে বসেছিল। রাখাল হচ্ছে একটা ছেলে, এই যে বলছিলাম না রাখালের কথা, তো রাখাল আর রাখালের বাপের মধ্যে কত পার্থক্য দেখুন। রাখালের বাপ পুরো সংসারী, স্ত্রী বিয়োগ হয়েছে, শেষ বয়সে আবার বিয়ে করেছেন, তো এবং বিভিন্ন সময় মামলা মোকদ্দমা করেন বিষয় লোক বিভিন্ন সময়, কিন্তু ছেলে এখানে পড়ে থাকে, তাতে বাবার কোনো মানে আপত্তি নেই। কেন আপত্তি নেই? বিমাতা সংসার, ছেলে আগের ঘরের ছেলে যত দূরে থাকবে তত সুবিধে, এরকম ভাব। কিন্তু মাঝে মাঝে উনিও এখানে আসেন, ওই যে আরেক ভক্তের মতো, যে এখানে আসেন উদ্দেশ্য আলাদা আছে। যেহেতু বিভিন্ন ডেপুটি ম্যাজিস্ট্রেট বড় বড় কর্তাবাবুরা এখানে আসে, তো রাখাল আসে এক কারণে পড়ে আছে ঠাকুরের প্রেমে, আর রাখালের বাপ সে আবার আসে আরেক কারণে, আসে বসে ঠাকুরের কথা শোনে, সব ঠিক আছে, কিন্তু ওর উদ্দেশ্য হচ্ছে এদের কারোর সঙ্গে পরিচিত হয়ে যদি আলাপ করে কোনো সুবিধা বা ফায়দা নেওয়া যায়, এই উদ্দেশ্যে আসে। তো ঠাকুর এসব দেখেন, দেখে তাও মনে মনে খুবই ইচ্ছা যে রাখাল মানে যেন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বর থেকে যায়, এটাই ইচ্ছা। তো রাখালকে দেখিয়ে ঠাকুর বলছেন একটু দেখো তো রাখালের দিকে তাকিয়ে, তোমরা কিছু বুঝতে পারছো? দেখবে আমি দেখি অনেক সময় রাখাল বসে আছে কিন্তু ওর ঠোঁটটা নড়ছে, বলছে ও মানে সব সময় নাম করছে, ঈশ্বরের কথা, ঈশ্বরের নাম, ঈশ্বরের ভাবনা, মানে ও বসে আছে চোখ ছলছলে, সেই ডিমে তা দেওয়া পাখির মতো দেখছে সামনেই, কিন্তু কোনো চোখের মানে দর্শন নেই, চোখ খোলা কিন্তু দর্শন নেই, কোনো দৃশ্য নেই সামনে, আর মনে হয় বসে আছে। মাঝে মাঝে কি হচ্ছে, ঠোঁটটা নড়ছে। বলছে ওর মধ্যে এত ভক্তির ভাব, এত সিদ্ধ ভাব, ও যেন মনে হয় ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে, সেই হুমা পাখির গল্পের মতো। হুমা পাখি কী হয়, আকাশের অনেক উঁচুতে থাকে, তো আকাশে উঠতে উঠতেই ডিম পারে, সেই ডিম আবার এত উঁচুতে থাকে, পড়তেই ফেটে যায়, ফেটে গিয়ে বাচ্চা আবার বেরিয়ে পড়ে, এখন বাচ্চা বেরিয়েই দেখে সে পড়ছে। এখন এটুকু বোধ আছে ওই বাচ্চার মধ্যেই, যে কোনোভাবেই হোক, ওইটাই বলছে যে এগুলো এরা জন্ম থেকেই যেন ওই জ্ঞানটা অভিজ্ঞতা নিয়ে আসে। যখন সে পড়ছে দেখে যে নিচে মাটি, পড়লেই প্রাণপাত হয়ে যাবে, আর উপর দিকে তাকিয়ে দেখে ওই যে মা পাখি আছে, হুমা পাখি উপরে উঠছে, হুমা পাখি উঠছে কিন্তু ডিম ফেরে উঠছে, তার সঙ্গে সঙ্গে উঠছে, কিন্তু ও ধরবে না, ও পাখিকেই উঠতে হবে। সেই পাখির বাচ্চাই কি করবে এক সময়, মানে নিচে পড়লে মানে মৃত্যু, আর উপরে হলে কি হচ্ছে, সে মায়ের দর্শন বা মায়ের সঙ্গে সঙ্গে উঠতে পারবে। তো জন্মে ডিম থেকে বেরিয়ে বেশি দেরি নেই, বেরিয়ে আবার উঠতে শুরু করে, পড়তে আবার উঠতে চেষ্টা করে, ঠিক মাটিতে পড়ার আগে এত উঁচুতে থাকে যে মাটিতে পড়ার আগে ঠিক উঠে গিয়ে মায়ের সঙ্গে আবার সেই দূর আকাশে চলে যায়। বলছে এই ছেলে ছোকরারা এত নিত্যসিদ্ধ, জগতে এসে জগতের দুঃখ কষ্ট, সংসারের যে যত রকম মায়ার বন্ধন দেখেই ও বিমুখ হয়ে গেছে, দেখেই বৈরাগ্য যে এর ভিতরে আমি ঢুকবই না,
পৃথিবীতে আর নামবই না, পাখির মতো যে জন্মেই ভাবছে যে এবার মুক্ত আকাশে কিভাবে মায়ের সাক্ষাতে আমার যে সৃষ্টিকর্তা তার উদ্দেশ্যে আমরা যাব, এরকম ভাব বলছে এইসব ছেলে ছোকরারা সংসার দেখেই ভয় পেয়ে গেছে। সারাক্ষণই এক চিন্তা, কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হবে। তো তো এবার ওই যে আরেকজন আছে, কী যেন নামটা, বলছে যে আচ্ছা তাহলে ঠাকুর এই যে বিষয়দের মধ্যে থাকা, বিষয়দের ঔরস্যের জন্ম, তবে এমন ভক্তি হয় কেমন করে? ও তো জন্ম তো হয়েছে সেই বাপ তো দেখেছেন কিরম স্বার্থবুদ্ধি নিয়ে এখনো মন্দিরে যায়। তো বলি এমন সন্তানের ঘরে, এমন ঘরে জন্ম হলো, অথচ এরকম জ্ঞান ও কোথা থেকে পায় এই জ্ঞান? হ্যাঁ। তো এবার ঠাকুর বলছেন যে, ঠাকুর অবশ্য অত গভীরে যাননি, একটু আরও হালকা করে বললে 20 ঠাকুরের মধ্যে ছোলা পড়লে তাতে ছোলা গাছই হয়। 20 ঠাকুরে পড়ে তো কী হয়েছে? ও তো ছোলা গাছই হবে, বরঞ্চ আরও ভালো হয়, কারণ ওটা 20 ঠাকুর আছে, ওখানে ধাক্কাটা খেয়ে আরও উপর দিকে বাড়ে বেশি। এইভাবে বলছে যে যত বেশি মানে খারাপ জায়গা, সেখান থেকে ওই যে ইসেই পদ্ম ফুল হয়, কি বলে, কাদাতেই পদ্ম ফুল হয়, পাকেই পদ্ম ফুল হয়। পাক ছাড়া ভালো জায়গায় ফেললে আর পদ্ম ফুল বেরোবে না, পাক হলেই পদ্ম ফুল হবে। এই কথাগুলো বলছে, বলে হ্যাঁ ঠিকই আছে, হয় এরকম। তো মাস্টার আবার গিরীন্দ্র দুজন একটু মনে মনে কথা বলছেন যে সাকার নিরাকার নিয়ে এত কথা বলছেন, কিন্তু ওই যে স্ফটিকের কথাটা যে বললেন ওটা ঠিক ভালো বুঝতে পারছি না। একজন একটু বললেন আর কি, স্ফটিকের কথাটা কি ছিল ওখানে, যে আমরা যে আলোচনা করছি জল স্ফটিক হয়ে যায়, হ্যাঁ লোহার থেকে শক্ত হয়ে যায়। তার মানে কি ভক্তি ভাবে, এটা হিসেব মতো তো জলের বাইরে কিছু নেই, কিন্তু যদি ভক্তিভাব না থাকে, যদি বিশ্বাসের গারণটা অত শক্ত না হয়, ও জলই থাকবে, সারা জীবনই জলই থাকবে, এর বেশি আর কিছু হবে না। ও বরফও হবে না, আর স্ফটিক তো হবে না, বহু দূরের ব্যাপার। তো তাই থাকবে, বরঞ্চ মাঝে মাঝে অবিশ্বাসের মেঘ যদি বেশি মানে এসে যায়, ওই জলও থাকবে না, বাষ্প হয়ে উড়েও চলে যাবে, কিছুই থাকবে না। তো বলছে কিন্তু ভক্তি ভাব যদি থাকে, সেই স্ফটিকটা খুব বেশি মানে জমে যায়। ভক্তের জন্য ঈশ্বর এত মানে সাকার হয়ে ওঠেন যে তার নিরাকার ভাবই দূর হয়ে যায়। এভাবে কথাগুলোকে বলছেন। তার মানে কি হচ্ছে, যে আজকের যে আলোচনা ছিল, সে যে যা কিছু হচ্ছে এই ঈশ্বর সম্পর্কিত যত কথা হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে ঠাকুর একটা কথাই বলার চেষ্টা করছেন যে সব জায়গাতে আন্তরিক হওয়ার খুব প্রয়োজন আছে। শুধু নিয়ম কিন্তু মানে মানুষকেই করতে হবে। হ্যাঁ, নিয়ম মানবেন প্রথম যেটা বলছি আমরা, যে অনুসন্ধিৎসী, মানে যে কিছু জানতে চায়, তার জন্য প্রথম কিছু নিয়ম দিয়ে তাকে পথে আনতে হয়। হ্যাঁ, অর্থাৎ সেই আপনাকে একটু নিয়ম মানে কি একটা শৃঙ্খলা, তো শৃঙ্খলা তো জীবনের দরকার আছে। হ্যাঁ, তো এই শৃঙ্খলার খুবই দরকার আছে, কিন্তু এই শৃঙ্খলাই যেন ধর্ম না হয়ে যায়, ধর্ম যেন আন্তরিক ব্যবস্থাপনায় যাবে না। হ্যাঁ, তো সেই সব বিষয়গুলো হয়। ওই যে আমাদের আইআইটি বাবা, এর মধ্যে দেখা গেছিল আবার সব কামিয়ে ফামিয়ে কিন্তু ভদ্রলোক হয়ে গেছে। আইআইটি বাবা দাড়ি করে কি হয়েছে না, এর মধ্যে একটা রিসেন্ট, সত্যি মিথ্যে কিছু যাই না, রিসেন্ট একটা পোস্ট এসছে, ওই যে কুম্ভ মেলাতে, সে তো পপুলার, তো সে আবার দাড়ি কামিয়ে এখন ভদ্রলোক। কেন হয়েছে, কি হয়েছে জানি না। মানে ঘটনা হচ্ছে ওই যে ইয়ের কথাই ঠিক আছে, হাতির মতোই, যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, একটু বাদে আবার সেই বিভিন্ন কী বিষয় আমি জানি না, কথার কথা বলছি আর কি। তো যে পালাতে চায় সে আবার এইরকম আলোতে আসতে চাইবে না, এটুকুন তো বোঝা যায়, তাই না? তো এত আলোর দরকার নেই, সে আরও এগুলো থেকে ভয় পাবে, বলে আমি পালিয়েছি, এই আলো, এই লোকে আমাকে চিনছে, জানছে, বুঝছে, আমার এই চাই না, আমি পপুলার হতে চাই না, পপুলার বাবা হতে চাই না। তো যে একটুখানি পপুলার হতে চায়, হ্যাঁ, আমার মতো ইউটিউবে দেয় ভিডিও, ধরে নেবেন গন্ডগোল আছে। হ্যাঁ, আর বাকি সব ঠিক আছে, সব ঈশ্বর প্রেমে সব ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমাদের যত আগ্রহ সব এদের প্রতিই থাকে। হ্যাঁ, প্রকৃত সাধুকে খোঁজার। হ্যাঁ,
তারপরে এসে এখন শুধু দেখছি দেখুন এটাও একটা সুযোগ হতে পারে অনেক স্ক্যান্ডাল অনেক কিছু হয়েছে, কিন্তু সুযোগ জীবন দিয়েছে, কতটুকু কাজে লাগাতে পারছে আমরা দূর থেকে বলতে পারবো না, সেই জানে। তো ব্যক্তিই জানে। এক ঋষি আরেক ঋষিকে রামকে মানছে, রামকে মানছে না। সত্যি কথা যে তুমি এই লাইনে যে তোমার সাজ গোজ এত ফ্যাশন এত এসব মানে মোহ থাকবে কেন? ওইটাই আমি একটু আগে বলছিলাম। হ্যাঁ, যে পালিয়েছে সে আর আলোতে আসতে চাইবে না, ঠিক আছে? হ্যাঁ, তো এইসব ব্যাপারই হয়। তো আজকে মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।